আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষকদের উপস্থিতিতে জনস্রোতে পরিণত হয়েছে কেন্দ্রীয় শহীদ মিনার। আজ মার্চ টু যমুনা কর্মসূচি করবেন তারা। বৃহস্পতিবার শিক্ষকরা বিভিন্ন প্ল্যাকার্ড, ব্যানার ও ফেস্টুন হাতে শহীদ মিনারের চারপাশ ঘিরে অবস্থান নিয়েছেন। তারা 20% বাড়ি ভাড়া ভাতা এবং 1500 টাকা চিকিৎসা ভাতার দাবিতে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। শহীদ মিনারের মূল বেদির নিচে সারা দেশ থেকে আগত শিক্ষকরা বক্তব্য দিচ্ছেন। শিক্ষকরা জানান কিছুক্ষণের মধ্যেই তারা যমুনার দিকে রওনা হবেন। তাদের দাবি না মানা হলে আমরণ অনশন করার পরিকল্পনা রয়েছে। দাবি না মানায় আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষকরা। এমপিওভুক্ত শিক্ষকদের আন্দোলনের সর্বশেষ তথ্য জানাতে এই মুহূর্তে শাহবাগ আছেন সহকর্মী ফারিজুল ইসলাম এবং শহীদ মিনারে আছেন সহকর্মী আব্দুল্লাহ আল কাউসার। প্রথমে সরাসরি চলে যাচ্ছি ফারিজুলের কাছে। আমি এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি শাহবাগ চত্বর থেকে। আপনারা জানেন আজ পঞ্চম দিনের মতো আন্দোলন করছে এমপিওভুক্ত স্কুলের শিক্ষকরা। তারা 3 দফা দাবিতে মূলত এই আন্দোলন করে আসছেন। এর আগে তারা কয়েক দফায় শাহবাগ ব্লকেট করেছেন এবং এখান থেকে আবারও সরে গিয়ে তারা কিন্তু শহীদ মিনারে অবস্থান করেছেন। আমি ঠিক যে সময় আপনাদের সাথে কথা বলছি এই সময়টাতেও কিন্তু তারা শহীদ মিনারে অবস্থান করছেন। আজ বেলা 12টা পর্যন্ত তারা সময় বেঁধে দিয়েছিল এই অন্তর্বর্তীকালীন সরকারকে তাদের যে 3 দফা দাবি রয়েছে সেই 3 দফা দাবি মেনে নেওয়ার জন্য। দর্শক, আমি একটু শিক্ষকদের যে 3 দফা দাবি রয়েছে সেই দাবিগুলো আপনাদেরকে একটু জানাতে চাই। শিক্ষকদের 3 দফা দাবির মূল দাবি হচ্ছে তাদের যে বাড়ি ভাড়া, সেই বাড়ি ভাড়া তাদের বেতনের 20% বাড়াতে হবে এবং এছাড়াও তাদের যে উৎসব ভাতা রয়েছে সেই উৎসব ভাতা 50% থেকে 75% নিয়ে যাওয়া এবং তাদের যে চিকিৎসা বাবদ তারা যে ভাতা পেয়ে থাকেন সেটি 500 টাকা থেকে 1500 টাকায় উন্নতিকরণের দাবিতে কিন্তু তারা এই আন্দোলনটি করছেন। আমরা বেশ কিছুক্ষণ আগে শিক্ষকদের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি, তারা বলছেন তারা এখনো সিদ্ধান্ত নিচ্ছেন। বেশ কিছুক্ষণ পরে যদি তাদের সিদ্ধান্ত না হয় তাহলে কিন্তু তারা যমুনা অভিমুখে মার্চ নিয়ে শহীদ মিনার থেকে রওনা হবেন। দর্শক, এই ছিল আমার কাছে শাহবাগ চত্বর থেকে শিক্ষকদের 3 দফা দাবির সবশেষ পরিস্থিতি। ইতিমধ্যে আমরা ছিলাম জাতীয় শহীদ মিনারে কিন্তু শিক্ষকদের টানা 5ম দিনের মতো যে কর্মসূচি চলমান রয়েছে এবং শিক্ষকরা কিন্তু এরপর কিন্তু নতুন কর্মসূচি দিয়েছে। 12টা নাগাদ যদি তাদের প্রজ্ঞাপন জারি না করা হয়, অর্থাৎ শিক্ষকদের যে 3 দফা দাবি যদি প্রজ্ঞাপন আকারে জারি না করা হয় তাহলে তারা কিন্তু মার্চ টু যমুনার দিকে তারা অগ্রসর হবে। আপনারা জানেন যে শিক্ষকদের টানা 5 দিনের মতো কর্মসূচি চলছে। এর আগে 4 দিন কর্মসূচি কিন্তু কখনো প্রেস ক্লাবের সামনে, কখনো জাতীয় শহীদ মিনারে, কখনো বা হাইকোর্টের গেটের সামনে কিন্তু তারা কর্মসূচি চলমান রেখেছিল। এবং বলে রাখি, টানা 5 দিনের কর্মসূচির জন্য কিন্তু শিক্ষকরা এখানে অবস্থান করছে, যার ফলে কিন্তু তারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে। থাকা থেকে শুরু করে থাকা, খাওয়া এবং সব ব্যবস্থায় কিন্তু সমস্যা হচ্ছে। এছাড়া 5 দিনের এই কর্মসূচিতে শিক্ষার্থীদের কিন্তু ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে এবং এই যখন অবস্থা তখনও কিন্তু সরকারের কোনো ধরনের এখন পর্যন্ত বড় ধরনের কোনো ধরনের সিদ্ধান্তে পৌঁছেনি বা সরকারের পক্ষ থেকে কোনো ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কিন্তু এখন পর্যন্ত আসেনি, যার ফলে কিন্তু শিক্ষকরা টানা কর্মসূচি অব্যাহত রেখেছে এবং আজকে কিন্তু 12টা নাগাদ তারা বলছে যদি কোনো ধরনের প্রজ্ঞাপন জারি না করা হয় তাহলে কিন্তু তারা মার্চ টু যমুনার দিকে তারা অগ্রসর হবে। এবং গতকাল আমরা দেখেছি তাদের কর্মসূচি, তারা হচ্ছে শাহবাগ ব্লকেট কর্মসূচি পালন করেছে এবং সেখান থেকে যদিও আবার হচ্ছে জাতীয় শহীদ মিনারে তারা অবস্থান করছে এখন। এবং তারা বলছে তাদের এই কর্মসূচি যখন চলমান এবং সারা দেশে কিন্তু যে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান আছে তারা কিন্তু একযোগে কিন্তু সব তাদের যে শিক্ষা প্রতিষ্ঠানের সব কিছু কিন্তু ক্লাস বর্জন করেছে। রেইনবো পেইন্টস, ছড়াও জীবনের রং।